মানে টাকার বিষয় দেখে মানে হইতেছে যাইব না নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সিফাতুল্লাহ সিয়াম, বুঝছেন? যাই হোক, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডদেরকে, একদম যারা আমার একদম ক্লোজ ফ্রেন্ড, তাদেরকে আমি এখন কল দেব। কল দেওয়ার পর আমি তাদের কাছ থেকে 500 টাকা ধার চাবো, বুঝছেন? বলবো 500 টাকা ধার দেয়, আমি তাহলে 2 দিন পর দিয়ে দেবো, আমি অনেক বিপদে পড়ছি, এরকম কিছু একটা মানে বলবো আর কি। কিন্তু আমি কোনো বিপদে পড়িনি, জানি আমি একটা ভিডিও করতেছি, জাস্ট প্র্যাঙ্ক, বুঝছেন? তো দেখি কয়জন আমাকে টাকা দেয় আর কয়জন দেয় না, তো চলেন দেখা যাক। আর হ্যাঁ, যারা আমাকে টাকা দিবে তাদের টাকাটা আমি নিতে দেবো। যাই হোক, তো চলেন দেখা যাক। তো এখান থেকে আমি আমার ফ্রেন্ড সবুজ কল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা অডিও কল দেবো, ভিডিও কল দিলে বুঝতে যাবো, বুঝছেন? অডিও কল দিতেছি, কল দিয়ে দিচ্ছি, বুঝছেন? আমরা এখন কল করবো। তো ওর কেটে দিল কে? আবার আমরা কল দিয়ে দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেনা সাকিবুল নাকি? আচ্ছা, হইতেছে আমি একটু মানে ব্যস্ত আছি, তো সবুজ তো। আচ্ছা আচ্ছা, অন তোরেই কই তাহলে। সেটা হইতেছে গিয়া আমার এখন 500 টাকা ধার লাগবে, বুঝছো? 2 দিন পর দিয়ে দেবো। হ্যাঁ, ওরে গোয়ার গা তাহলে হন্ডে দেশ না। আচ্ছা, মানে বাইক কাটে দিল। মানে এটা সবুজ আসলো না, এটা হচ্ছে আমারই আর এক ফ্রেন্ড সাকিবুল, আর একটু পরে কল দিয়ে দিলাম, কিন্তু ও এক লগেই আছে। সুতরাং এখন যে কাজটা হবো সেটা হচ্ছে আমি সবুজ একটু পরে আসতে আছে, তো আমি সবুজকে কল দেবো, নো প্রবলেম। তো তাহলে দেখা যাক কি হয়। তো এরপর আমি যেহেতু ওইখানে কিছু ক্লোজ ফ্রেন্ড আছে, তো আমি এখন একটু ট্রাই করি দূরত্ব মানে ওই এলাকায় বাদ দিয়া অন্য বরিশালের দিকে চলে যায়। বরিশালের আমার একজন ফ্রেন্ড আছে, ও বর্তমান লাইনে নাই, কিন্তু 19 মিনিট আগে দেখাইছিল লাইনে। ওরে কল যেতেই দেখি ওই কলটা ধরে নাকি। যেহেতু কালকে নির্বাচন, এখন হইতেছে গিয়া সবাই বাসায় আছে। এই মোটামুটি হাফেজ, মোটামুটি বলতে হাফেজ একজন মানুষ। দেখি এই কল ধরে নাকি, লাইনে নেই, এমন হচ্ছে লাইনে নাই। যাই হোক, দেখি ধরে নাকি। তো চলেন, এই লাইনে নাই। তো আমি আরেকজন, যেহেতু হাফেজ দিয়ে শুরু করতেছি, তো আমি আরেকজন হাফেজকে কল দিই। এর নাম হাফিজুল আর এর নিজেও হাফেজ। আমি আরেকজন হাফেজকে কল দিই, ওইটিও আমার ফ্রেন্ড। তো দেখি ওই আমারে কি বলে, তো চলেন দেখা যাক। তো আমি ওরে কল দিয়ে দিতেছি, দেখি ওই কলটা ধরে নাকি। ওর কল ঢুকতেছে। তো আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাসুম নাকি? মামা না? ও, বাড়ি কোথায়? ও, কি করো? ও, মানে তাহলে তো একবার ইয়ে হলো মামা, আমি একটা দরকারি লেগে কল দিছি মামা। আমি মনে করি একটা বিপদে হয়ে গেছি, আমার এখন 500 টাকা লাগবে, আমি তো 2 দিন পর দিয়ে দেবো। 500 টাকা আমার ইমার্জেন্সি দরকার, আমি তাহলে 2 দিন পরে দিয়ে দেবো মামা। দেখ কারো কাছ থেকে ধার মার করে দিয়ে নাকি। কে? বিকাশ না, তুই আমার ব্যাংকে পাঠাই দিতে। আচ্ছা আচ্ছা, সবাই তো বাড়িতে, আমার ফ্রেন্ডের যারা ফ্রেন্ডশিপ আছে তারা তো সবাই বাড়িতে, টাকা আমাদের পাম, তারা তো সবাই বাড়িতে, তাদের তো এখন নিজের টাকা দরকার। তাহলে তুই যে তোর বাপের ক্যাশ থেকে আমি দে। আমি আর বাপের কাছ থেকে আমি তো
আমি যখন দোকানে বসে 100 টাকা মারতে পারি নাই, ক্যাশের চাবি দিয়েছে না। আর আমি যখন তখন আপায়া করে কি করে বুঝলাম না। মানে যখন আব্বা থাকে না, হ্যাঁ তখন আমি যখন দোকানে বসে তখন আর কোনো কাস্টমার আসে না। যখন মানে আব্বা চলে যায়, আব্বা যাওয়ার পর বুঝছো, যখন আর কি আব্বা আসে তখন আর কি কাস্টমার আসে, তার আগে কোনো কাস্টমার আসে না। ও মানে মানে যেসব দুইটা হারাম মারবি ওই সময় তো ভাবে চলে আসে না। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কথা বলার জন্য। জি জি, এটা একটা প্র্যাঙ্ক কল ছিল। তা ভালো থাকবেন, আপনাকে ভিডিওতে দেখা যাবে। একটা বাস, তার মানে দোকানে ক্যাশে বসে সে টাকা বাইরে দেয় ক্যাশ থেকে। যাই হোক, এ দিল না মানে কি। এখন যারে কল দিমু সে হচ্ছে আমাদের কি কমু এলাকার ছোট ভাই ব্রাদার। তো দেখি কল দিয়ে দেখি কি কয়। সেটাও একজন দোকানদারি, তার একটা আছে আর কি, তার বাবারও একটা ব্যবসা আছে। তো দেখি সে কলটা ধরে নাকি। কল ঠুকে না কেন বুঝলাম না, লাইনে দেখা যাচ্ছে কিন্তু কল ঠুকে না। আমি যদি কয় এমবি না তাহলে তো ভাই নিজেই ঠুকি। আচ্ছা, আমরা আর একজনকে কল দিই। এরপর কারে কল দেওয়া যায়? বাংলাদেশ আর্মি, বুঝছেন, তারে কল দিই, দেখি এই আমারে কি করে। যদিও সে একজন নতুন চাকরি নিয়েছে, মনে হয় ডিউটিতে আছে নাকি। এখন 3:50 বাজে আর কি। হয়তো বা সে ব্যস্ত আছে, কিন্তু কল ধরবো শিওর, কিন্তু কল ধরবো আমার। কেউ ধরবো না ভাই। হ্যাঁ, মানে বিপদের টাইমে কেউ ধরে না, যদিও প্র্যাঙ্ক কল তো কেউ কখন নাই ভাই। কখন কাকে কল দেওয়া যায়? আরেকজন আছে, ওটা কল দিই। মূলত ও একজন বাটপার, বুঝছেন, যারে কল দিতেছি নিজেও একজন বাটপার। তো ওর লগে বাটপারি করার চেষ্টা করি আজকে, দেখি কি হয়, মানে দেখি কত দূর যাইতে পারি। ওই আর আমি সেম হইতে পারি নাকি, মানে ওই আমার থেকে অনেক বড় বাটপার। দেখলে আমি যেরকম প্ল্যান করতেছি ওই তার থেকে মানে ডাবল ডাবল যদি কোনো বাটপার থেকে থাকে ওইগুলা নাজমুল নাম আর কি। যাই হোক, দেখি কলটা ধরে নাকি। মানে এও কল ধরবো না, সুতরাং যাবো। এরপর আর কে আছে, আর কেটা কেটা? ভাগ্নে, আমাদের ভাগ্নের আমি এখন কল দেবো। যদিও সে আমার ভাগ্নের লাগে, তো আমি এখন তারই কল দিই। যদিও এটা ফ্রেন্ডের লাগে আসলে, কিন্তু ওই তো আমার ছোটবেলায় মানে ফ্রেন্ডের মতোই ছিল। দেখি কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাগ্নে নাকি? হ্যাঁ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কই আছো এখন? আছি এলাকায়। মামা, আমার ইমার্জেন্সি 500 টাকা ধার লাগতো, কালকে বা পরশুদিন দিয়ে দিতাম। চাম্বা কই? আমি টাকার জন্য আইডি আসতেছি। কিসের আইডি? গেমিং আইডি তুমি না ওইদিন করছো তোমার গেমিং আইডি নাই? কিনছিলাম, বাবা বলে বেশি। ও মানে কিনছো আবার বিক্রি করবা? কত বিক্রি করবা? তাও 1500। আর কিনছিলা কত দিয়ে? কিনছিলাম একটা ছোট ব্যাগ কিনেছিলাম, ও 1200 টাকা দিয়ে নিয়েছিলাম। বুঝলাম, তাহলে দিতে পারবা না? না আমি আমাদের দিতে পারি, জানা মনে এমন একটা সময় চাইছো। না মানে আমার আবার আমার ছিল বুঝছো, কালকে একটা গিটার কিনছি তো। ও গিটার কিনছো আসলে? ইনবক্সে দেখো, আদার আমি ম্যানেজ করতেছি, দাও দিই পাই নাকি। আচ্ছা আচ্ছা, হইতাছে, মানে তুমি আমার দিবা না? আমি আমার সম্পূর্ণ চেষ্টা করতেছি বুঝছো, আমার ফ্রিল্যান্স তোমার যেতেছি,
কত 500 টাকা? হ্যাঁ 500 টাকা মাত্র, বেশি না, 500 টাকায়। ওকে, আচ্ছা আচ্ছা, না না, শোনো 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 শোনো, আমি হ্যাঁ। এটাতে আমার লাগবে 4টার আগে, আমি কেমনি কি করবো? আছে তো আমার 9 মিনিট। আমার 4টার আগে, আমি আবার 4টা ঘাস ফোটাচ্ছি, তো এটার মধ্যে মনে করো যে 4টার মধ্যে একটা হাঁটু গান লাগবো। কি কথা কো? মানে একটা, মানে কি করবো, গেমে উইথড্র দিছি, ওই জায়গায় মানে 4টার আগে টাকা ঢোকানো লাগবে, এখন কি করবো বুঝতেছি না, আমি মনে করো যে বিপদে পড়ে গেছি। মামা আমার সম্পূর্ণ তো চেষ্টা করতে আমি পাই তোমার দাঁড়াচ্ছেন 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জানো, মানে বাইক না করতে চাইতেছি। আচ্ছা দেখা হতে দিতে পারবো না। ওতে চাইলে আমি বাবু থাকলে আমার দেবো না, তাড়াতাড়ি দিতাম বাকি। আচ্ছা দেখা একটু চেষ্টা করো। ওকে আচ্ছা কল দিও কিন্তু। ওকে ওকে। আচ্ছা, তো একজন মানে পাওয়া গেল, মানে বন্ধুদের থেকে মানে ভাইনাটা একটু ভালো, মানে যা বোঝা গেল অন্তত চেষ্টা করতেছে। কিন্তু আমার যেসব মানে দুর্লভ দুইজন, একজন হইতেছে সম্পর্কে মামা লাগে, আর একজন ভাগ্নে, মানে ভাগ্নে চেষ্টা করতেছে কিন্তু মামাও চেষ্টা করতো, কিন্তু তার বাবার কাছ থেকে আমার চলে যায়। তো দেখি ভাগ্নিকে আসলে টাকা দেয়া দেয় নাকি, বাবাকে টাকা দিলে অবশ্যই টাকাটা ব্যাগ দিয়ে দেবো, কিন্তু দেখি দেয় নাকি, এই জিনিসটা দেখার জন্য আর কি। একজন ইব্রাহিম, মানে আমার কাজী সপ্তাহে একটা কল দেই, দেখি সে কি বলে, তার ফোনে এমবি আছে নাকি, লাইনে আছে নাকি, এর মধ্যে সে সবসময় লাইনে থাকে বর্তমান, দেখি কল ধরে নাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি সিফাতুল্লাহ ছিলাম, মানে কইতে দিই ফোন, ভালো আছো? ফোনে ও সবুজ যেটা কল দিলাম পাইলাম না তো, বাড়ি আসাস? আমি আছি বাড়িতে, এখন মাঠে নাকি বাড়িতে এসে খুঁজে করতেছি। আচ্ছা, হইতেছে একটা বিপদে বসে গেছি আজ। হইতেছে আমি এখন মনে করছি কেমনে কমু, 500 টাকা, আবার ইমার্জেন্সি 500 টাকা লাগবো, কালকে আবার পরশু দিন দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ সবুজে কল দিলাম, সবুজ ধরলো না, সাকিবুল ধরলো, সাকিবুল করলো যাইতেছে ওর কাছেও নাই, সবুজ আসতে পারে কল দিও না, তুই দিয়ে পারবি না, এটা দেখেন। মানে থাকলে দিতি তো নাকি, অবশ্যই এমনি এমনি কারো থেকে ধার করে দিস না। ও ব্যাংকে দিবি, ব্যাংকে দিয়ে আমার ব্যাংক নাম্বার পাঠা দিই, মানে তুই ব্যাংকে থেকে পাঠাই দিবি, তুই তোর কারো কাছ থেকে পাস। আমি আনতে পারবো কিনা তবে শিওর না। হ্যাঁ, তো ধরো যে কারো কাছে ফোন দিয়ে টাকা ম্যানেজ করলাম, আমি আমার কাছে আনবো টাকা। ওই নগদ আছে, রকেট আছে, রকেট নাই তো। আমার আবার নগদ রকেট সবই আছে। কি বিকাশের লেনদেনের মতো নগদ বন্ধ? নগদও বন্ধ করে দিছে, দোকানদার তো কইলো। তাহলে রকেট তো চালু থাক, কারণ রকেট তো এখন ব্যাংকের মধ্যেই ঢুকে যায়। কার্ড ব্যতীত তুই টাকা তুলতে পারবি না, এটিএম কার্ড ব্যতীত। এটিএম কার্ড তো আমার কাছে অ্যাভেলেবেল আছে। ওই কার্ডে যদি তোর টাকা থাকে তুই ওই টাকাটা তুলতে পারবি, বাকি এমনি কোনো টাকা তুলতে পারবি না তুই। মানে মোট কথা বিকাশ, নগদ, রকেট এগুলো কোনো অ্যাকাউন্টে টাকা তুলতে পারবি না মানে আজকে আজকে আর কালকে। এটা আমি জানতাম না তো। সরকার থেকে 9 তারিখ থেকে 13 তারিখ, এই 12 তারিখ পর্যন্ত নিয়ম করেছে, 13 তারিখ থেকে তুলতে পারবি। আচ্ছা, তাহলে থাকলে তো দিতি নাকি? অবশ্যই। আচ্ছা, আর আরেকটা কথা, আমার ভাই আছে করো ভাই, এর একটা কল দিয়ে দেখি, এটি কল মানে কি কর, মূলত ওর কাছে টাকা আছে হচ্ছেন, কিন্তু বেতন পাইছে, দেখি কি করে টাকা দিতে পারে নাকি, যেহেতু আমার চাস্তো ভাই, আপন চাস্তো ভাই, দেখি ওই আমার দেয় নাকি, চেকিং চেকিং ফর্ম, কি কয় কলটা তো তো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। কনে এখন? এই তো বসে আছি, কনে?
কোন জায়গা? আবার ও, বাড়ি আসছে না? গাড়ি ভাড়া যে কথা শুনি ওই যে বাড়ি যাচ্ছে না বলে ও, হ্যাঁ কেনা কেনা গাড়ি ভাড়া বলছি চোখে আশেপাশে কেনা কেনা আছে? অনেক তাহলে যে জায়গায় কল দিচ্ছি ওটা হচ্ছে 500 টাকা লাগবে, বুঝছিস না? কালকে পরশু দিন দিয়ে দেবো, দেওয়া হবে না? ওই 500 টাকা লাগবো, কালকে আবার পরশু দিন দিয়ে দেবো। আল্লাহ দেওয়া পারবি না? না, আমার ওই যে একটু পরে লাগবে তো। সব বন্ধ রে তোর কাছে কি বিকাশে নাই? কাম কর হুম, মার কাছে মনে হয় যে আসতে মনে হয় 500 নিয়ে আইজা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনারে। বন্ধ করে তো তোমার বাড়ি যায় হুম, ফোন দিস আর মারে করে দিবে না ভাইয়ের কাছে ধন্যবাদ, ভাইয়ের কাছে এই প্রথম যাই কেউ কইলো, বুঝছো? একটা প্র্যাঙ্ক কল আছিল, আমি একটা ভিডিও বানাই দিয়েছি, তো এটা প্র্যাঙ্ক কল আছিল। ধন্যবাদ ভাই আপনারে। এটা একটা এটা একটা প্র্যাঙ্ক কল আছিল, বুঝছো? সমস্যা নাই, আমি তোর তার জন্য একটা গিফট আছে। ও মানে কাই ধরে যাই, তোরা পেশাদ নাই, মানে আমি জানতাম না আমার টাকা দিব, সুতরাং তারপরে দিলাম, চেক দিলাম যে দেখি। তো এই জায়গায় হইতেছে আরেকজন কল দিচ্ছে। ও না, আমার বাইক নিয়ে আমার কল দিচ্ছে, দেখি আমার বাইক নিয়ে কি করে, আগে বাইক নিয়ে কল দিই। বাইক নিয়ে যেহেতু টাকা দেওয়ার কথা হয়েছিল, বাইক নিয়ে কি করে। হ্যালো, মামা হ্যাঁ, কি ব্যবস্থা হয়েছে? 300 অনেক কষ্ট ম্যাচ করলাম ও, হলো 500 টাকা লাগবো, তখন 300, এখন তো টাইম আছে। হ্যাঁ 500 টাকা লাগবো, কি কমু? দাঁড়াও আমি দেখতেছি হলো লাগবো না, বাইক নিয়ে। থ্যাংক ইউ তোমার দেওয়ার জন্য। আর তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি নাকি কোনো ভিডিও টিডিও বানাইতেছো আমার এই একটা প্র্যাঙ্ক কল ছিল, আমি দেখতেছিলাম আর কি। ধন্যবাদ, তোমার জন্য একটা গিফট আছে, সমস্যা নাই। আমি তোমারে পরে দিয়ে দেবো, সমস্যা নাই। অন্তত মানে চেষ্টা করার জন্য ধন্যবাদ তোমার আর কি। এই দেখো তোমার আমি জিনিস দেখাই দাও আচ্ছা আচ্ছা, শেয়ার করতেছি আবার স্ক্রিন শেয়ার করে দেখাইতেছে, তো দেখাইতেছি আমি। তো দেখাও তাড়াতাড়ি। হুম, আচ্ছা, মানে ফ্রেন্ডের থেকে হইলো জোড়া করে দিয়েছে, বুঝছেন? তার মানে ভাবেন কি পরিমাণ টান আমার জন্য। মানে এরকম একটা ভাগ্য থাকা ভাগ্যের ব্যাপার। যাগো নাই তার আপত্তি মারা খাইবে, মানে সরি, মানে মারা খাইবে, মানে মানে তাহমিনা আক্তার মানে গার্লফ্রেন্ডের থেকে নিয়ে মানে মামারে দিতেছে। সুতরাং কি কমু, এরকম ভাইগা থাকা ভাগ্যের ব্যাপার আসলে। তো ধন্যবাদ ভাইগা, তোমার জন্য একটা গিফট আছে। আর ওই যে তোমার 300 টাকা দিতে আছে, এর লেগে ওই তোমার এই তাহমিনা আসলাম, এর লেগে একটা গিফটের ব্যবস্থা করতেছি, নো প্রবলেম। তো হবে এলাকায় হ্যাঁ, অবশ্যই এটা আছে। তো ভাইয়া থাকো, আরেকজনের কাছে কল দিয়ে আর কি। হ্যাঁ, ওকে ওকে, থাকো। তো বাইক নিয়ে কিন্তু তার গার্লফ্রেন্ডের টিকা হলেও ব্যবস্থা করে দিয়েছিল। তো আসলেই বাইকের মন অনেক বড় জাফর গেল। এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত আর কি। যারা ভিডিওটা দেখলেন তাদের সবাই ধন্যবাদ। আর কি কোথা থেকে দেখলেন একটু মানে কমেন্টে জানাই দিন, আর যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিন আর কি। আহ, আজকে আমরা আবার আমার আরেকটা এক্স মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, দেখি ওই আছে নাকি। এই কিন্তু লাইনে আছে, তো এর এখন একটা কল দিই, দেখি সেই কলটা ধরে নাকি। যদি এরা কিন্তু আমার আসলে ওই কোনো বান্ধবী টান্ধবী না, তবে হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম জি, আপনি কি পা বলতেছেন? হ্যাঁ চিনছেন? হ্যাঁ শুনবেন না কেন তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি করতেছেন? হাঁটতেছি না, অনেকদিন পর মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, তো এর জন্য আর কি কল দিলাম। আসলে আপনি নাকি এরা?
তা ভালোই আছেন না? ও, আপনি একটা মানে ব্যস্ত আছেন না ফ্রি আছেন? ও, মানে একটা বিপদে বলতে পারছেন, একটা হেল্প দরকার। তো আপনি হচ্ছে কি কো, এটা হেল্প করতে পারবেন? মানে অতটাও না, মানে আমার মানে একটু সমস্যা আছে, যার কারণে আমার 500 টাকা দরকার, দিতে পারবেন? কালকে বা কালকে বা পরশু দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। মানে টাকার বিষয় দেখে মানে হচ্ছে হেল্প করা যাবে না নাকি? ও আচ্ছা, থাকলে দিতেন না? থাকলে তাই করতেন। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আপনার পরে কল দেবো। মানে থাকলে ট্রাই করতে হচ্ছে, মানে ফার্স্ট কল আমার বিশ্বাস সারা জীবনে দিত না। যাই হোক, নেক্সট, যেহেতু করেছে থাকলে দিত, এটা অনেক ভাই। যেহেতু অনেকদিন পর কলটা রিসিভ করছে, এটাই অনেক। থাকবে, কল দিতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম দিছি। কনে কি অবস্থা? কেরা কেরা? একটা বিপদে পড়ছি বুঝছো। ভালো হচ্ছে, আমার 500 টাকা দরকার, কি করবো ক? এই 500 ধর, এই 2 দিন পরে দিয়ে দেবো। সবুজের কল দিয়ে সবুজ কল ধরে না, ওই সাকিবুলের, সবুজের কল দিয়ে সাকিবুল ধরছে। আমি কি কম, বল কনে খেলে? তাহলে দিয়ে পারবি না? না টাকা নাই কারো কাছ থেকে ধার মার করে দিয়ে পারবি? কার কাছে? দেখো, তাহলে আমি কল দিই। আচ্ছা, কল দিই। মানে আমার যতগুলা ফ্রেন্ড আছে, মানে এই ইনকাম করে না, যার কারণে সবুজ ইনকাম করে, বুঝছেন? সুতরাং সবাই আর কি সবুজ যে টার্গেট করতেছে, দেখি সবুজ দেয় কি দেয় না, এই জিনিসটা আমার এখন দেখতে হবে। তো আমি এখন সবুজকে কল দিই, বুঝছেন? সবুজকে কল দেবো। তো দেখলাম কয়জন দিতে চাইতেছিল, অথবা কিন্তু এখন শেষ ভরসা সবার সবুজ। দেখি সবুজ, সবুজ কি দেয়। বুঝলাম না কল কি আসলে ধরবো কি ধরবো না, মানে মানে এখন কলটাও ধরবো না সবুজ। তো আমি দেখি, অপেক্ষা করি আমরা কখন সবুজ কলটা দেয়। এদিকে আমাদের মিথিলা আমাদের কলটা ধরে নেয়নি, সে কি আছে? ও, সেই লাইনেই নেই, লাইনে থাকলে তো কলটা ধরতো। তো আর কারে দেওয়া যায়? হুম, ও সাকিব রে দেই, দেখি মাল্লাই কি ডাকলে জানি। আরে দিয়ে তো কলটা। লাভলিন, নায়ক, সরি নায়ক, নায়ক। হ্যালো, খেললে কথা শোনো না, কল দিয়ে ধরে না। তুই দেখ না, তোকে কথা আমার মতো করে দেখ না। দেখ, মানে পুরা খেলতেছে তোর কাছে, এই দিব, বুঝছেন? এরা মানে অন্তত এদিক থেকে ভালো আছে যে টাকা পয়সা দিব, এদিকে একটা বিশেষ কথা। তো আমি আমার আন্টিরে কল দিয়েছি, কল করে নাকি।
হ্যালো, হ্যালো, ভালো আছিস? ভালো আছি। এতদিন পর খোঁজ খবর। কি করো, খাওয়া দাওয়া করছিস না? খাইছি। আহ, কি করিস, খাইছিস না? হ্যাঁ খাইছি। মানে একটা বিপদে পড়ে কল দিছে বুঝছে। কি বিপদ? মনে কর 500 টাকা হাওলাত লাগতো, কালকে আবার পরশু দিন দিয়ে যাবো। তুই কই আছস? আমি এখন যে একটু বন্ধু হাতে আছি তো। তুই কি এখানে? না, মানিকগঞ্জ। তুই মানিকগঞ্জ, আমি কেমনে পাঠাবো? কেমনে কি? মানে আছে না তোর কাছে, থাকলে পাঠা দে। হ্যাঁ আছে। এখন দিয়ে পারবি না? কার কাছে? হ্যাঁ, কার কাছে দেবো? বিকাশে বা কোনো কিছুতে। বিকাশে কার কাছে? মানে বিকাশে আমি সরকারের কাছে দিব না, কার কাছে দেবো? মানে থাক, তাও দিবি এখন না? তোর যদি খুব জরুরি আছে তাহলে তো দেওয়া লাগবে নাকি? আহ, ধন্যবাদ ধন্যবাদ। তোর লাগে একটা গিফট দিমুনি, ধরে সমস্যা নেই। এটা একটা প্র্যাঙ্ক কল আসছিল বুঝছো, ভিডিও বানাইতেছি। মানে কেনা কেনা হাত দেয় আর কেনা কেনা দেয় না। যারা দিব তাহলে একটা করে গিফটের ব্যবস্থা করছি। বললো তাহলে আমি পরে একটু পাঠাই দিমুনি, ওটা এগুলো দিমুনি। আচ্ছা পরে কল দেবো তোরে, হ্যাঁ? সত্যি? হয় হয়, পরে কল দেবনি। ঠিক আছে। মানে আমার আন্টিও কিন্তু আমার দিয়ে দিচ্ছে, একবার কারে কল দেওয়া যায়। আচ্ছা আমি আমার বোন রে কল দিই, আপু। আমি আমার আপুরে কল দিয়ে দেখি ওই আমার দেয় নাকি। হ্যাঁ, সুতরাং ওর ভয়েসটা হাইড করে দিতে হবে, তো ওই পর্দা করে, সুতরাং ওর ভয়েসটা অন্যরকম দিয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? একটা আছিস? কি করো? বাসায় এসি? খাওয়া দাওয়া শেষ? হম, একটা বিপদে পড়ে কল দিছি বুঝছো। নাই, কি? সমস্যা নাই। টেহার লেগে কলটা দিচ্ছি, মানে আমি যে টেহার লেগে কল দিচ্ছি সেটা তুই জানাস কেমনে? আছে বিপদ অনুষ্ঠান টেয়ার নেই। না এটা মাইনে পারলাম না। কে আসিল রে? ফোন কিনছি তো। আচ্ছা, মানে থাকলে তো দিতি না। থাকলে দিতাম, আজ দিনও করলাম তো। এই যে পরশু দিনের আগে দিন দাই অনুভব কিনছি। আজকে থাকলে কি আসলে 500 টাকা দিতি? অবশ্যই দিতাম। তা তাহলে তাহলে এখন তাহলে কারো তারা ইয়াওয়ালা টেনে দিস না। কাজে চলো, কোনো আর ওই ফোন তো নাই তো। আমার হাতে দাঁড়িয়ে আছে সব। জোয়ার এসে তো গান দেশে ওষুধ মত খা। তো ফাইনালি কিন্তু সবুজ কল দিয়ে দিতেছি। হ্যালো, ফোন দিলি, ফোন আসা আসল না, ফোনে গাড়ি গেছিল। নাহলে মেলাক্ষণ কল দিয়েছি ধরস না। ফোন আসে নাই তো, রাজের কাছে। আহ, ফোন কিনলাম। এখন কনে? এখন এই যে বাড়ি। ও, একটা বিপদে ওঠে না, অবশ্যই 500 টাকা দরকার কোন নাম্বার দিব? আছে তোর কাছে? কে বিকাশে? বিকাশ না বলে আসে না। বিকাশে ফোন কিছু জানি তারিখ কেমনে দিব? আমি কেমনে দিব তোরে? ক্যাশ দিব, ক্যাশ দিব। ও নাজমুল না যে, হ্যাঁ। নাজমুল কাছে আছে না, রকেট মকেটে। না, রকেট কোনো কিছু নেই। রকেট আমি সবাই না। আমারটা শুধু বিকাশ আছে। বিকাশের নাম কোনোটাই ঢোকে না। নগদ আমার কে নাই বিকাশে। নাজমুলের কাছে মানে কোনো টাকা পয়সা আছে না? আমার কাছে টাকা পয়সা আছে। আমার কাছে আছে 200। 200 আছে। তাহলে পাঠাবি কিভাবে তাহলে তোরা? কে আমার কাছে আছে বোধহয়। কে ম্যানেজ করছি তোর? পাঠাবো কেমনে তাই কর। কে আমার বিকাশে আছে। তাহলে দিবি? এনে টিয়া দিব কিসে? মানে বিকাশে দিয়ে পারবি না? বিকাশে 3 দিনের জন্য আমি তোর স্ক্রিনশট দিয়েছি, আর 1 সেকেন্ড। দিলেও যাবে না, গেলেও যাবে না। না দেখাই দিছি স্ক্রিনশট দি। ওর তো মাথা খারাপ রে। মানে টাকাটা দিয়ে নিয়ে গেছে। তুই দিয়ে না। আচ্ছা আচ্ছা, তাহলে দিতি তো নাকি? থাকলে তো দিতি না, মানে বিকাশ যদি আছে থাকলে তো দিতি না মামা।
মানে যদি বিকাশ চার্জ যে আসতো তাহলে তো দিতি। মামা তোর লাগে বুঝতেছ না, একটা গিফটের ব্যবস্থা করছি মামা। কবে আসছি তাই কর মামা। একটা মামা প্র্যাঙ্ক কও দিতেছি বুঝছে, যে যে এটাছে টাকা দেওয়ার কথা হক হইতে ওকে ব্যক্তির লেগে আমার 100 টাকা করে গিফট তার মানে দিতেছি আমি। মানে দিত বুঝছে, মানে এই একটা জিনিস বোঝা গেল যে ওই আমাদের দিত, স্ক্রিনশট পাঠাই দিচ্ছে যে মানে টাকাটা পাঠানো যাইব না আর কি। তারপরে ওরা আমাদের চেষ্টা করছে, এটাই অনেক। তো এখন কি করা দরকার, ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই, অনেক বড় হয়ে গেছে যেহেতু। তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাই দেন। যারা যারা আর কি আমাকে টাকাগুলো দিতে চাইছিলেন তাদেরকে আমি হইতেছে গিয়ে একটা গিফট দেবো। সুতরাং যেহেতু এখন বিকাশটা অফ, নির্বাচনের পরে কোন দল জিতবে জানি না। যাই হোক, যেহেতু আজকের তারিখটা হইতেছে কয় তারিখ, 11 তারিখ, কালকে 12 তারিখ। আপনাদের সবার জন্য সামনের বছর না, সামনের মার্চ মাসের 14 তারিখে 14 তারিখ দেবো নাকি, তো এই ফেব্রুয়ারি 14 তারিখে দিলে কিরকম একটা হয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, সামনের মার্চ মাসের 14 তারিখে আপনাদের সবার জন্য একটা করে গিফটের ব্যবস্থা থাকে। যারা এই ভিডিওতে টাকাগুলো দিতে চাইছিলেন সবার জন্য একটা করে গিফট দেবো। আবার এমনি এমনি না, মানে আপনাদের সামনে আপনাদের বাসায় যাবো বুঝছেন, আপনাদের বাসায় গিয়ে আপনাদেরকে গিফটটা উপহার দেওয়া। তো রেডি থাকেন। 100 টাকা বলতে দেখেছি 100 টাকার গিফট দেবো তা না, গিফট এরকমই কিছু থাকবে। সুতরাং মানে এমন গিফট দেবো যেগুলো আপনাদের আনবক্স করে দেখানো হবে। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।